হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আপনাদের মন পছন্দের এমন একটা রেসিপি, যেটা হলো ভেন্ডি মশলা রেসিপি। এই রেসিপিটা খুবই সিম্পলভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি। আর সিম্পল কিন্তু খেতে ততটাই দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে এই রেসিপিটা। এই রেসিপিটাকে শুরু করার আগে প্রথমে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ভেন্ডি, এভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি এর সাথে টমেটো 2টা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ 2টা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর রসুন কয়েকটা নিয়েছি, সাথে এক টুকরো আদা নিয়ে পেস্ট করে নেব। এখানে কড়াইতে 2-3 চামচ তেল বসিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে গরম। এবারে প্রথমে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি, আর পেঁয়াজটা কিছুটা হয়ে গেছে ভাজা। এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচিগুলো। এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে আমি একে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায়। হয়ে গেছে বেশ কিছুটা নরম। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এর মধ্যে লবণটা দিয়ে আমি জিরা দিয়ে দেবো 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে এগুলোকে কিছুটা নাড়াচাড়া করে তারপর সামান্য জল দিয়ে আবার এগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি সামান্য জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। এবারে এগুলোকে কষিয়ে নেব আমি 2-3 মিনিটের জন্য। হয়ে গেছে কিছুক্ষণের জন্য এগুলো কষানো, কিছুটা তেলও ছেড়ে দিচ্ছে এগুলো থেকে। এবারে এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমি ভেন্ডিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এগুলোকে ঢেকে রেখে দেব আমি 10-12 মিনিটের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে। এবারে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি, আধা গ্লাসের মতো জলটা দিয়ে এগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10-12 মিনিটের মতো। 10-12 মিনিট পর ফিরে এসে দেখি ভেন্ডি মশলাগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। এবারে এর মধ্যে মেন উপকরণটা দেবার পালা এসে গেছে। এটার জন্য আমি নিয়েছি ম্যাগি মশলা, আর ম্যাগি মশলাটার মধ্যে ভেন্ডি মশলাও পেয়ে যাবেন ম্যাগি কোম্পানির, কিন্তু আমি আজকে ওরা তাড়াহুড়োর মধ্যে আমি নিয়েছি এই মিক্স সবজি মশলাটা নিয়েছিলাম, তার জন্য এটাই দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভেন্ডি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, নাড়াচাড়া করে নিয়ে নিলাম। এবারে বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। হয়ে গেছে আমার রেসিপিটা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রেসিপিটা বানিয়ে খেয়ে ফেলুন এই সিজনে, খুবই সিম্পলভাবে। আর আপনারা কে